ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষের জীবনের চারিত্রিক রোগ তুলে ধরছি। ওই রোগটা যদি পবিত্র না করেন, ওই রোগের চিকিৎসা যদি নিজে নিজে না করেন, নিজের জীবনের পবিত্রতা যদি না করেন, যেমন শরীর অপবিত্র হয়ে গেলে, জামাটা অপবিত্র থাকলে, নামাজ পড়লে নামাজ হবে না। জামায় যদি পায়খানা লেগে থাকে, ওই পায়খানা লেগে থাকা জামা পরে যেমন মসজিদে যাওয়া যায় না, আল্লাহ জান্নাতে যেতে গেলে পবিত্র চরিত্র না হলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ এই জন্য বলেছেন, বান্দা তোরা কি মরবি না? তোরা কি মরণের কথাটা ভুলে গেলি? তোদের মন যদি বলে, তোদের বিবেক যদি বলে, তোরা যদি স্বীকার করিস মরণ একদিনে হবে, মউত একদিনে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যা। জীবন পরিবর্তন জরুরি আছে না? আমাদের মন কিন্তু ভালো না, উপরটা ভালো। লুকানো কিছু চরিত্র তুলে ধরি, ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরের চরিত্রটা ভয়ঙ্কর থাকবে, উপরের চরিত্র ফেরেশ থাকবে, এতে আল্লাহকে খুশি করা যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন এক মায়ের পেটের দুটা ছেলে। আল্লাহ দয়াময়, ভাই ভাইয়ের উপরে মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? রক্তের সঙ্গে সম্পর্ক। ভাই যদি কষ্টে থাকে, ভাই যদি বিপদে পড়ে যায়, দুই ভাই হেঁটে যাচ্ছিল, একটা ভাই যদি হঠাৎ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ভাইয়ের শরীরটা কেটে যদি রক্ত বের হয়, ওই মায়ের পেটের ভাইয়ের মনে আঘাত লাগে কি লাগে না? ভাইয়ের সামনে যদি ভাইকে কেউ অপমান করে, কষ্ট দেয়, ভাইয়ের সামনে যদি ভাইয়ের কেউ গালে চড় মারে, ভাইকে বিপদে ফেলে দেয়, ওর মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থেকে কষ্ট পায় কি পায় না? আল্লাহ দয়াময়, কত মায়া মহব্বত দিয়ে দুনিয়ায় পাঠালেন। ছোট ছোট দুটা বাচ্চা, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর। দুই ভাই কখনো গলায় গলা মিলিয়ে চলে কি চলে না? আব্বার কাছে গিয়ে 10 টাকা চেয়ে নিল, লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে পুরে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে যায়, মায়া লেগে যায়, মুখের ভিতর থেকে ওই চকলেটকে লজেন্সটা বার করে অর্ধেকটা কেটে নিজের মুখের মধ্যে রাখে, আর অর্ধেকটা বার করে ভাইকে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গ্রামের একটা ছেলে দিল, খাবে না, ওটা ঘেরি না লাগে, খাবো না, হয়তো বলে তুই খালে, বল ভালো লাগে না, খেয়ে না, তো এরকম হয়, হয় না? কিন্তু ভাইয়ের প্রতি মায়া মহব্বত এত বেশি, আল্লাহ তো ভালোবাসা দিয়েছেন। ভাই গাল থেকে বের করে দিল, মুখের ভিতর থেকে বার করা জিনিসটা, এটো জিনিস বলি যেটাকে, ওটাকে ভালোবেসে কি করে গালের মধ্যে, কি মায়া কি মহব্বত। কিন্তু এই ভাই ভাই যখন বড় হয়ে গেছে, এদের ভিতরের রূপটা পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না ভাই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমাদের ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর, চরিত্রটা কত নোংরা। আজ ভাই ভাই একটা লজেন্স কেটে দুই ভাই খেয়েছিল, আজ বড় হয়ে গিয়ে ভাই ভাইয়ের দুশ্মনী হয়ে গেছে। ভাইয়ের মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, ভাই মনের মধ্যে হিংসা শিকার হয়ে গেছে। ওই ভাই দুই ভাই হিংসা হিংসি করে আব্বা সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি, ঘরের বারান্দার মধ্যে পার্টিশন দিয়েছে না দেয়নি? কি দিল? পার্টিশনটা কিসের? ইটের না। ও পার্টিশনটা কিসের? ওটা টিনের বেড়া না। ও পার্টিশনটা কিসের? ওটা বাঁশের চেচারির না, ওটা হিংসার পার্টিশন। কথা ঠিক না বেটি? ছেলেটা শ্বশুর বাড়ি যাচ্ছে, মাশাআল্লাহ চরিত্র খুব ভালো, শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন। পাশে এক চাচিমা ছিল, বলছে বউ তোমার জামাই তো খাঁটি সোনা, এত নম্র ভদ্র। ওটার বাইরের চরিত্র, ভিতরের চরিত্র ভাই ভাইয়ের মুখ দেখবে না বলে ঘরের বারান্দায় পাঁচিল দিয়েছে। এটা কি ভিতরের চরিত্র না?
মানুষকে লুকাতে পারবো, আল্লাহকে লুকানো যাবে? আব্বার জায়গা দুই ভাই ভাগ করেছে, ভালো জিনিস সমান সমান করো। একটা ভিটে বাড়ির সীমানায় 4টে 5টা 7টা করে কোণা, কেন হলো? একটা নারকেল গাছ পড়েছে তো কি হয়েছে? আমি না খাই আমার ভাই খাবে, আমার ছেলে না খায় আমার ভাই ভাই খাবে, কথা ঠিক না বেটি? ওই একটা নারকেল গাছ ছাড়বো না, এই কোণা করে ঘোরা তো কত সুন্দর চৌকো জায়গা, মাঝামাঝি ভাই ভাই পার্টিশন করে দুজনের সুবিধা হতো। ঠিক বলছি না ভুল বলছি? ওর ভিতরে 4টে 5টা কোণা, এটা হলো আসল রূপ, ঘরের ভিতরে থেকে পাওয়া যায়, কথা ঠিক না বেটি? বাইরে গিয়ে যখন ঘোরে, যখন কুটুম বাড়ি গিয়ে গল্প করে, দেখে মনে হবে অ্যাডভোকেট। চার দোকানে দেখবেন অ্যাডভোকেটের অভাব নেই। চার দোকানে বসে বসে কিছু মানুষ এমন কাজ দামের ভঙ্গি মেরে গল্প করে, মনে হবে এর মতো ভালো মানুষ দুনিয়ায় দুটো নেই। ভালো করে খবর নিয়ে দেখবেন ও জগা ভাগ করতে গিয়ে ওর ভিটে বাড়ির উপর 7টা কোণা তৈরি করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমার অভ্যাস হয়ে গেছে, আমি একটু বাস্তবে টাচ দিই। তার মানে এই না আমি আপনাদেরকে বলছি, তার মানে এই নয় এই গ্রামের মানুষকে বলছি, তার মানে এই নয় কাউকে আঘাত দেবো, এটা আঘাত দেওয়ার জায়গা না। ইসলাম মানুষের যদি পৃথিবীর সবথেকে খারাপ মানুষ হয়, ওর কাছে যদি ইসলামের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কথাগুলো যদি সে মন দিয়ে শোনে, ওর মনটা আল্লাহ নরম করে দেন। বলুন না, জোরে বলেন। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কি কারো রাগারাগি আছে? এই মানুষটা একটা খারাপ কাজ করছে, তার খারাপ লাগলো না, কেউ যদি বলে ওটা খারাপ, সেটাই খারাপ হয়ে গেল। এইটুকু বোধ আমাদের নেই, কি গো? এইটুকু বোধ আমাদের নেই। আজ মানুষ নিজের অন্যায় বোঝে না, অন্যায় কেউ যদি অন্যায়কারীকে বলে ভাই এটা করিস, তার উপরে রেগে যায়, রেগে যায় না? এখনকার ছেলেগুলো চালাক, একটা উদাহরণ দিচ্ছি, শুনতে খারাপ কিন্তু বোঝার জিনিস আছে। এখন তো মাশাআল্লাহ এখন আমাদের মনে হয় সব দিক থেকে উন্নতি হয়েছে। আগের দিনে প্রত্যেক বাড়িতে টয়লেট ছিল না, ছিল কি? প্রত্যেক বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার ধারে গিয়ে পায়খানা করে আসতো। একটা ছেলে রাস্তার উপরে পায়খানা করছে, একটা লোক বলছে এটা রাস্তা পায়খানা তো বলছে তোমার বাপের রাস্তা, ছেলেটা একটু পাকা তো, তোমার বাপের রাস্তা, এটা সরকারি রাস্তা, রাস্তায় পায়খানা করা উচিত না। আজকে মানুষ অন্যায় করছে, ওই অন্যায় গুলো মানুষ যদি তুলে ধরে তার উপরে রেগে যায়। ও যে অন্যায় করছে সেটা ছাড়ার চিন্তা ভাবনা করে না, এটা খারাপ জিনিস। নিজের জীবনে ভুল থাকবে। আমি রবিউল ইসলাম ফারিস্তা নয়, আমার গুনাহ আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আমার তো মনে হচ্ছে যত মানুষ আজকে মাহফিলে এসেছেন সবথেকেই বড় গুনাহগার আমি। আমার জীবনে ভুল আছে, আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, এটা তো আমার কাছে বন্ধুর কাজ করলেন। কিন্তু আজকে মানুষের এই ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, এখানে যদি ভুল যদি শুধরানোর চেষ্টা না করি, আর কোথায় গিয়ে ভালো হবে? কি গো, আর কোথায় গিয়ে ভালো হবে? ওই লোকটা আমার বদ্ধ বাস্তব না বাস্তব? ও মনের মধ্যে যদি হিংসায় ভরা থাকে, দুনিয়ায় হিংসুক ব্যক্তি যখন হিংসা করে, হিংসা তো খারাপ জিনিস, দুনিয়ার সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেয় কি নেয় না? আব্বার জায়গাটা ভাগ করেছে ঠিকই, যদি 2 ভাই 3 ফুট করে 6 ফুট রাস্তা বাবদ ছেড়ে দিত, ভিটে বাড়ির মিডিল থেকে রাস্তাটা বেরিয়ে গেলে ওদের ছেলে বলে নাতি পোতা আলাওলাদ, ওদের ভাইপো ভাতিজাদের কষ্ট হতো না। আজ 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে না দেয়নি? ফুটের মাথায় 3 ফুট 3 ফুট 6 ফুট ছেড়ে দিলে রাস্তাটাই ভালোভাবে বেরিয়ে যেত। 3 ফুটের মাথায় ছেলেটাও ভালো করে হতে পারবে, আটকে দিয়েছে। তাহলে এটা আমাদের ভিতরের চরিত্র। সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে ভালোবাসুন, আখিরাতের কথা মনে করুন। আমরা সবাই কবরের পথের যাত্রী, दो दिन का झुकरी है, अल्लाह जब बुलाएगा, अल्लाह जब पुकारेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा। कोई किसी की ताकत नहीं है, वो खुद अपने ताकत के पावर से वो दुनिया में जिंदा रहेगा। अल्लाह पुकारेगा, जब अल्लाह बुलाएगा, सब कुछ छोड़ के आखिरात की जिंदगी में जाना पड़ेगा। ओ भाईरा बाबाजीरा, चले যেতে হবে
দুনিয়াটা অস্থায়ী জীবন, জীবনের চরিত্র পবিত্র যদি না করি, শরীর খারাপ হলে সুস্থতার জন্য ব্যস্ত হই, চরিত্র খারাপ হলে এই চরিত্র পবিত্র না করলে আল্লাহ জান্নাতের মেহমান হওয়া সহজ হবে না। আল্লাহ জান্নাতের মেহমান হতে মন চায় কি চায় না? দেখবেন ভাই ভাই হিংসা, নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। দেখবেন আজকে ম্যাক্সিমাম ঘরে হলো গ্যাসে রান্না। আজ থেকে 30-40 বছর আগে বাড়ি বাড়ি গ্যাসে রান্না হতো না, ওই চুলায় উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করা হতো। একটা কাঠে আগুন ধরিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আগুন জ্বলে জ্বলে ওই কাঠটা পুড়ে ছাই হয়ে যায় কি যায় না? যখন কাঠ পুড়ে ছাই হয়ে যায়, ওই কাঠের আর বৈশিষ্ট্য কিছু থাকে না, অবশিষ্ট শুধুমাত্র ছাই, তেমন কোনো কাজেও আসে না। আগুন যেমন কাঠ রেখে ফেলে, নবী আমার সোনা জবানে বললেন, অমনি করে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তার জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আমাদের নেকি কম না বেশি? নেকি কম গোনা বেশি? সামান্য তো গোনা আর সামান্য তো নেকি, এটা তো আমরা মনে করতে পারি না। কেননা আমাদের জীবনটা তো নোংরা, আমরা নেকি করেছি অল্প আর গোনা করেছি বেশি। এই অল্প নেকি ওটাও যদি হিংসার কারণে বরবাদ করে দেয়, আখিরাতের জীবনটা সহজ হবে না, কঠিন হবে। আখিরাতের